তা বের করতে হবে। দ্বিতীয়ত, ব্যবসায় সম্ভাব্য ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে হবে। তৃতীয়ত, মার্কেটে আপনার প্রোডাক্টের চাহিদা কেমন হবে এবং তা কতদিন লাস্টিং করবে সেটাও অ্যানালাইসিস করতে হবে। এর পাশাপাশি কিভাবে মার্কেটিং করলে টার্গেট কাস্টমার পণ্য কিনবে সেটা বুঝতে হবে। তাদের চাহিদা এবং ট্রেন্ডস নিয়ে রিসার্চ করতে হবে। তাছাড়া মার্কেট অনুযায়ী লাভজনক বিজনেস আইডিয়া তৈরিতে কম্পিটিটর অ্যানালাইসিসও মহা গুরুত্বপূর্ণ। বিজনেস গোল। প্রত্যেকের জীবনে কোনো না কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। সেই লক্ষ্য পূরণের জন্য সাহসীরাই পারে প্রাণপণ প্রচেষ্টা চালাতে। যাই হোক, বিজনেস শুরুর 3 মাস, 6 মাস, 9 মাস এবং বছরের শেষে নিজের ব্যবসাকে কোথায় দেখতে চাচ্ছেন এটা শুরুতে সেট করে নেওয়া হলো বিজনেস গোল। ধরুন আপনি চিন্তা করছেন ব্যবসা করে 1 লাখ টাকা ইনকাম করতে চান। 1 লাখ টাকা ইনকাম হচ্ছে আপনার গোল। এখন এই 1 লাখ টাকা ইনকাম করার জন্য আপনি কি করবেন? নিশ্চয়ই ব্যবসা। এই ব্যবসায় হলো আপনার প্ল্যান। আরেকটি উদাহরণ দিয়ে গোল সম্পর্কে নিচে বোঝানো হলো। গত 3 মাসে আপনি 300 টি-শার্ট বিক্রি করেছেন। পরবর্তী 3 মাসে কয়েকটি ধর্মীয় ফেস্টিভ্যাল থাকায় আপনি টার্গেট নিলেন 1000 টি-শার্ট বিক্রি করবেন। এই টার্গেটে হলো আপনার বিজনেস গোল। এখানে একটি মেন্টাল গেমের কথা বলি। আপনি যখন 1000 টাকার টি-শার্ট বিক্রি করার রিস্ক নিতে প্রস্তুত হবেন, যা কিনা গত 3 মাসের 3 গুণেরও বেশি, এই রিস্কের সাহসটুকুই বছরের বাকি 6 মাসে আপনাকে এনে দিতে পারে আরো 3000 সেল। বলবেন সেল কি এতই সহজ জিনিস? না ভাই, মোটেও সহজ না। সেল জেনারেট করতে প্রয়োজন সঠিক প্ল্যানিং এবং মার্কেটিং এর প্রয়োগ। যাই হোক, এটা নিয়ে একটু পরে বলেছি। তো প্রথম